হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তো আজকে চলে আসছি কিছু কথা বলার জন্য। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে পড়াশোনা নাকি কন্টেন্ট ক্রিয়েটর হবেন, এডুকেশন ভার্সেস কন্টেন্ট ক্রিয়েটর। এটা বলার উদ্দেশ্য বলতে আজকে এটা নিয়ে কিছু কথা বলবো। দেখেন, এখানে আমি আসলে কারো পাচারতে আসি নাই, শুধুমাত্র বলতে আসছি যে আসলে কথাগুলো বলা উচিত। আমি ইদানিং দেখতেছি সোশ্যাল মিডিয়ায় এইটা নিয়ে খুবই তোলপাড় হচ্ছে, অনেকে এটা নিয়ে অনেক রিভিউ করছে, এটা নিয়ে অনেক আছে। তারপর আমিও নতুনভাবে কিছু ভিডিও তৈরি করতেছি, আমারও ইচ্ছা যে আমি কিছু ভিডিও তৈরি করবো। এটা নিয়েও অনেকের হয়তো বা জ্বালা যন্ত্রণা থাকতে পারে, আমি তাদেরকে খোলাসাভাবেই বলতেছি। আর মেন কথা হচ্ছে যে সব যারা ছোট আছে, আমার যারা ছোট ভাইরা আছে এলাকার অথবা এমনিতে যারা ছোট আছে, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। যারা পড়াশোনা করতেছে তাদেরকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাই আজকে, এই কারণে আসলে এই ভিডিওটা তৈরি করা। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো গিয়ে, দেখেন, সর্বপ্রথম হচ্ছে পড়াশোনা। পড়াশোনা হচ্ছে কি? শিক্ষাই জাতির মেরুদণ্ড। পড়াশোনা হচ্ছে শিক্ষা, একটা শিক্ষা জাতি জাতির একটা মেরুদণ্ড। শিক্ষা পারে জাতিকে উন্নতর দিকে নিয়ে যেতে। এটা আসলে পুরোপুরি, এটার বিকল্প কিছুই নাই। আমি যতটুকু পড়াশোনা করেছি, আমার যারা পরিচিত আছে তারা জানেন, আর যারা আমার হয়তোবা অনেকে আছে অপরিচিত তারা জানেন না। তো আমি এটা আজকে আমার পরিচয় দিতে আসি নাই, আমি শুধুমাত্র কথা বলতে আসছি যে পড়াশোনা করবেন নাকি কন্টেন্ট ক্রিয়েটর করবেন, ভিডিও তৈরি করবেন, আমি এইটা নিয়ে বলার জন্য আসছি। এখানে আসলে আসেন, নকলে থাকার দরকার নেই, আসলের দিকে আসেন। আসল কথা যেটা সেটা শুনুন। আমি যেটা মনে করি সেটা শুনুন। সেটা হলো গিয়ে, পড়াশোনা আপনার করতেই হবে। যারা পড়াশোনা করে তাদেরকে পড়াশোনা করতে দিতে হবে, তারা পড়াশোনা করবে। কিন্তু যারা ভিডিও তৈরি করে, তারা পড়াশোনা যারা করে তাদেরকে উক্তি করে কিছু বলতে পারবেন না। আবার যারা পড়াশোনাই করেন, তারা ভিডিও যারা তৈরি করে তাদেরকে উক্তি করে কিছুই বলতে পারেন না। আমি আজকে এটা খোলাসা করতেই আসলে কিছু বলার, এটা আমি খোলাসা করব। তো সেটা হলো গিয়ে, দেখেন, আমরা যখন ছোট ছিলাম আমাদের সময় ফেসবুক, ইউটিউব থাকলেও আমরা জানি না অথবা আমরা চিনি না। আমরা যখন এসএসসি পরীক্ষা দেই, মেট্রিক পরীক্ষার পরে আমরা আসলে ফেসবুক চিনি অথবা ইউটিউব জানি, কিন্তু তখনও এটার মাধ্যমে কি করতে হয় বা কীরকম করতে হয় এটা আমরা ভালো জানি না। আর আমাদের যারা বড় ভাই ছিল, আমরা যখন ছোট ছিলাম, প্রাইমারি লেভেলে পড়তাম বা হাই স্কুল লেভেলে পড়তাম, আমাদের বড় ভাই যারা ছিল তারা পড়াশোনাই করতো। তাদের কাছ থেকে আমরা আদব কায়দা শিখছি, পড়াশোনা শিখছি, ভালো মানুষ হওয়ার অ্যাডভাইস শিখছি। আমাদেরকে এরকম অ্যাডভাইস দেয় নাই যে ভিডিও তৈরি করো। তখন এরকম ছিল না, তখন এরকম ডিজিটাল দুনিয়া ছিল না, তখন মোবাইল ছিল না, ক্যামেরা ছিল না ভালো যে ভিডিও তৈরি করবে, এরকম কিছুই ছিল না। এখন আধুনিক যুগ, ডিজিটাল যুগ, এখন সব কিছু পাওয়া যায়। এখন একটা প্রাইমারি স্কুলের স্টুডেন্টের কাছেও স্মার্টফোন পাওয়া যায়। তো অনেক কিছুই তারাও ভিডিও তৈরি করে। তো আমি যেটা বলতে পারি সেটা হলো গিয়ে, এখন ইদানিং যারা পড়াশোনা করে, যারা ছোট ভাইরা আছে এসএসসি পরীক্ষা দেয় নাই অথবা দেবে, বেশিরভাগই বলতে লজ্জা লাগে আসলে, এই বয়সেই তারা পড়াশোনা করতেছে, পাশাপাশি নেশা অথবা বাজের দিকে যাচ্ছে। আসলে খুবই খারাপ দিক। তো আমি আমার ব্যক্তিগত মত, আমি যেটা মনে করি সেটা হলো গিয়ে, এই যে পড়াশোনার পাশাপাশি যে নেশার দিকে ধাবিত হওয়া বা বন্ধু বান্ধবের সাথে খারাপ দিকে আড্ডা দেওয়া, এই যে এখান থেকে সরে এসে আপনি যদি ওই যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেন, আমি এখানে কোনো আপত্তি জানাই না। কারণ পড়াশোনা করলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে হবে, এটা স্বাভাবিক বিষয়, এটা দিতেই হবে। তো এর পাশাপাশি যদি আপনি ভিডিও তৈরি করেন, যে শিক্ষণীয় ভিডিও তৈরি করেন, দেখেন আমি ইদানিং অনেক স্টুডেন্টে দেখছি, ওরা খুব সুন্দর সুন্দর বন্ধু বান্ধব মিলে আড্ডা মারে, ওই সময় আর কি কিছু ভালো মুহূর্ত যে শিক্ষণীয় বিষয়, ওই বিষয় তুলে ধরে। তো এই যে যারা নেশার দিকে ধাবিত হচ্ছে, আমি এদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে আসেন, এখান থেকে সরে এসে আপনারা বন্ধু বান্ধব যে আড্ডাটা মারেন, শিক্ষণীয় বিষয় কিছু তুলে ধরেন, শিক্ষণীয় ভিডিও তৈরি করেন, আপনিও কন্টেন্ট ক্রিয়েটর হন। তাইলেই হয় যে যারা পড়াশোনা করে তাদেরকে ইঙ্গিত করে কিছু না বলি। আবার যারা পড়াশোনা করতেছে, অবশ্যই আপনি, এখন বর্তমানে যে চাকরির যে বাজার আমি বুঝি, বা আমরা যারা ছোটোখাটো চাকরি করি অথবা যারা আমার মতন পড়াশোনা করে অনেকে আছে বেকার, তাদের যে কষ্ট, আমি বলতেছি না যে পড়াশোনা আপনারা করবেন না, না, পড়াশোনা করা, আমি আগেই বলছি, পড়াশোনা শিক্ষার মেরুদণ্ড, এগুলো আপনার করতেই হবে। একটা জাতিকে উন্নত শিখরে নিতে হলে, ভদ্র সমাজ তৈরি করতে হলে পড়াশোনার কোনো বিকল্প নাই।
কিন্তু পড়াশোনা পাশাপাশি এই যে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের এরকম সুবিধাটা ছিল না। এখন যে সুবিধাটা আছে, এখন পড়াশোনার পাশাপাশি আপনি ভিডিও তৈরি করতে পারতেছেন, বিভিন্ন কিছু তৈরি করতে পারতেছেন, ও মানে কত সুযোগ সুবিধা। তো আমি এই যে পড়াশোনা ভার্সেস যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, এদের ভিতর যে যুদ্ধ, এই যুদ্ধটা থাকাটা আমি মনে করি না। এখানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি যেটা মনে করি। আপনি পড়াশোনা করেন, ছোট ভাই ব্রাদার যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা পড়াশোনা করেন, পাশাপাশি বন্ধুদের সাথে আড্ডা দেন, ভালো একটা কিছু তৈরি করেন, ভিডিও তৈরি করেন, এগুলো দেখেন, ফেসবুকে ছাড়েন, এটা থেকে মানুষ শিখুক। অথবা আপনি পড়াশোনা করতেছেন, একটা বিষয় আপনি খুব ভালো জানেন, ওইটা নিয়ে আপনি তৈরি করেন। আপনি ম্যাথে খুব ভালো পারেন, আপনি ম্যাথ নিয়ে ভিডিও তৈরি করেন। দেখেন এই যে আয়মান সাদিক ভাই, সে কিন্তু যথেষ্ট পরিমাণে শিক্ষিত, আপনারা জানেন, সে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, সে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর। আর এরকম অনেক আছে, অনেক, আমি শুধুমাত্র একজনকে বললাম, অনেক আছে। তো এই যে তারা কিন্তু আপনি যে বিষয় ভালো পারেন, আপনি ইংলিশে খুব ভালো, আপনি ইংলিশ নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন। আপনি ফিজিক্সে খুব ভালো, ফিজিক্স নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন। আপনি বাংলা দ্বিতীয় পত্র নিয়ে খুব ভালো, আপনি বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন। এই যে আপনার গ্রুপ যে স্টাডি করেন বা গ্রুপ একসাথে আড্ডা মারতেছেন, ওখানে আপনি কি আলোচনা করতেছেন, পড়াশোনার বিষয়ে আলোচনা করতেছেন, ওইটা ভিডিও করেন, ওইটা ভিডিও করে ছাড়েন। দেখেন ওখান থেকে আপনি আপনার যে ক্লাস স্টুডেন্ট, আপনার যে ক্লাসমেট, এ যদি একটা দিকে দুর্বল হয়, সে আপনার ভিডিও দিক দিয়ে শিখতে পারতেছে, সে কিন্তু উপকৃত হচ্ছে। হ্যাঁ, আমি মনে করি যে এভাবে কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করা যায়। এখন যারা পড়াশোনা করে না তারা কিন্তু অন্য বিষয়ে কন্টেন্ট ক্রিয়েট করবে, তারা ফানি বিষয়ে কন্টেন্ট ক্রিয়েট করবে, তারা শর্টস তৈরি করবে, তারা ব্লগ তৈরি করবে, তারা ফুড ব্লগ তৈরি করবে, তারা বিভিন্ন জায়গায় স্পটে ঘুরতে যাবে, এটা তাদের বিষয়। আপনি পড়াশোনা করেন, আপনি পড়াশোনার বিষয়ে ভিডিও তৈরি করেন। এটা নিয়ে কোনো চুলকাচুলকি, এটা নিয়ে কোনো মাথা ব্যথাব্যথি, এটা নিয়ে আপনারা বিভিন্ন ধরনের ঝগড়া করবেন, এটা পাবলিককে তারপর ইজিলি নেবে না। তারপর এটার বিষয়ে আমরা বাঙালিরা আসলে কোনো জিনিস ইজি নিতে পারতেছি না, এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমি কিন্তু বারবারই বলি, আসলে আসেন, নগদ যা আছে আসলে আসেন, নকল থেকে দূরে থাকুন। আসল জায়গায় আসুন। আসল জায়গা এটাই, আসল জায়গা হচ্ছে আপনি ভিডিও তৈরি করেন, ভালো ভিডিও তৈরি করেন, এবং আপনি এমন কিছু করেন যেটা আপনার ছোট ভাই যারা আসবে তারা ভালো কিছু শিখতে পারে। নিজেরা এরকম কিছু করেন না, আমি পড়াশোনা করি, আমি খুব বড় কিছু হয়ে গেলাম, এরকম না ভাই। পড়াশোনা করে বিশাল কিছু হইতে পারবেন, এটা ধারণা করে আরেকজনকে ছোট করা নাই। তারপর আপনি ভিডিও ক্রিয়েট করে আপনি অনেক টাকা ইনকাম করতেছেন, এইটারও হ্যাডাম দেওয়ার কোনো দরকার নেই। আসেন, মিলেমিশে কাজ করেন, যেখান থেকে অবস্থান করতেছেন সেই অবস্থানটা ধরে রাখেন। ছোট যারা আছে তাদেরকে উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দেন। আমি এটাই বলবো। আমি বলতে চাচ্ছি যে আমি এখানে পাচারতে আসিনি, আমি বারবার বলতেছি, আমি এখানে শুধুমাত্র এটাই বলতে চাচ্ছি যে এই যে এখানে দুটো কোনো দল নাই, এটা সবাই আমরা এক। আমরা আসলে ভালো কিছু করতে চাই, আমরা ভালো কিছু দিব, আপনি ভালো কিছু দিবেন, এটা পাবলিক নিবে, দেখবেন এক সময় আপনার ভালো লাগবে। আপনি যখন আপনার ভিডিও দ্বারা একজন উপকৃত হবে তখন আপনার নিজেরও ভালো লাগবে। আপনি পড়াশোনা করে যখন ভালো একটা পর্যায়ে যাবেন আপনার নিজেরও ভালো লাগবে, গ্রামেরও সুনাম হবে, সেম। তো পড়াশোনার পাশাপাশি ভিডিও তৈরি করেন। আর যারা ভিডিও তৈরি করেন ভাই, আপনারাও চুপ থাকেন, আপনারা যারা পড়াশোনা করে তাদেরকে খোঁচা মেরেন না, সবাই একসাথেই কিছু ইজিলি নেন। আমি এটাই বলতে চাচ্ছিলাম। আরও অনেক কিছু বলা যায়, কিন্তু বেশি কথা বলে ভিডিও লং বানানোর কোনো দরকার নাই। সবাই ভালো থাকবেন। আসলে আমার কথা যদি কোথাও কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। যদি আমার কথায় কেউ কোনো কষ্ট পেন, ছোট অথবা বড়, সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চাইনি। আর সবাই দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আবার আপনাদের সাথে দেখা হচ্ছে না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, যদি আমার কথাগুলো ভালো লাগে শেয়ার করেন, অন্যজনকে দেখার সুযোগ করে দেন। সবাই ভালো থাকবেন। গুড বাই, টাটা।